আমাদের রাজনৈতিক নেতারা এক একজন ২-৩ হাজার করে লোক নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছেন, অর্থাৎ উদ্ধার কাজকে চরমভাবে তারা ব্যাহত করে দিয়েছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উত্তরার মাইলস্টোন কলেজের শত শত শিশুরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের। সরকার আজকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাটাকে নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছে, অনেক প্রশ্ন উঠেছে, অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেউ বলতে চাচ্ছেন এটি সম্পূর্ণরূপে ষড়যন্ত্র, গোপালগঞ্জের গণহত্যাকে আড়াল করার জন্য এই ঘটনাটিকে ঘটানো হয়েছে। অর্থাৎ গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী এবং সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বিষয়টিকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্যই শিশুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, এবং এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা অব্যাহত আছে। আমি জানি না ঘটনাটা ষড়যন্ত্র কিনা, তবে ঘটনার দুদিন আগে অ্যানোনিমাস মেইন পেজ নামে ফেসবুকের একটি পেজে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটতে পারে তার ইঙ্গিত দিয়েছে একটি হ্যাকার গ্রুপ। তারা কিভাবে ২ দিন আগে বিষয়টি জানতে পারলো? এই বিষয়টি যদি পরিকল্পিত না হয়, পরিকল্পনা যদি ফাঁস না হয়, তাহলে অন্য গ্রুপ কিভাবে এই তথ্যটা ২ দিন আগেই দিয়ে দিল? এ নিয়ে নানা গুঞ্জন, নানা আলোচনা, নানা সমালোচনা চলছে। ঘটনা যাই ঘটুক, যেভাবেই ঘটুক, ঘটনাটা যখন ঘটে যায় তখন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, উদ্ধার কর্মীরা, আমাদের যে ফায়ার সার্ভিস রয়েছে, তারা উদ্ধার অভিযান চালায় এবং আশপাশের স্বেচ্ছাসেবী মানুষজন সেখানে উদ্ধার অভিযান চালায় যে বাচ্চাগুলোকে নিয়ে হসপিটালে ভর্তি করবে। স্কুলে কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং আশপাশের মানুষ। পাশেই ক্যান্টনমেন্ট, সেখান থেকেও সেনাবাহিনীর লোকজন ততক্ষণে সেখানে চলে আসছে উদ্ধার কাজ করতে, কিন্তু তারা উদ্ধার কাজ পরিচালনা করতে পারছিল না, কারণ এত মানুষের ভিড়, এত জটলা সেখানে। তার মধ্যে আমাদের রাজনৈতিক নেতারা এক একজন ২-৩ হাজার করে লোক নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছেন, অর্থাৎ উদ্ধার কাজকে চরমভাবে তারা ব্যাহত করে দিয়েছেন। এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে। এই ভিডিওটি দেখুন। উনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? উনারা সবাই মিলে একজনকে সিকিউরিটিতে ১০০ জন মিলে যে যাচ্ছে, ঢুকতে পারতেছে না। উনাদের রাজনীতিটাকে আগে, উনারা যদি রাজনীতিবিদ হতো তো ওনারা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? মূলত আমাদের রাজনীতিবিদরা সব জায়গায় রাজনীতি করতে যান, এমন একটি হৃদয় বিদারক ঘটনার ভিতরেও তারা রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন। তারা সেখানে লোক দেখানোর জন্য যে হ্যাঁ আমরা মানুষের পাশে দাঁড়াই, এইসব করবার জন্য মূলত সেইখানে মানুষগুলোকে মৃত্যুর দিকে আরো চরমভাবে ঠেলে দিয়েছে। প্রিয় দর্শক, হসপিটালগুলোতেও সেম একই ঘটনা দেখা গেছে। সবাই সেখানে যায় সেলফি তুলতে, সবাই নিজেকে হাইলাইট করতে, জাহির করতে যে হ্যাঁ আমি এগিয়ে এসেছি সেটার জন্য। তিতুমির কলেজের একটা ছেলে ছুটে আসছিল রক্ত দেওয়ার জন্য, আসার পথে সে মবের শিকার হয়, তারপর আইন শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের বিমানের প্রশিক্ষণ কি ঠিক? প্রশিক্ষণ বিমানগুলো যে কোনো সময় বিপদে পড়তেই পারে। গতকালকে মেজর আখতারুজ্জামান সাহেবের একটা সাক্ষাৎকার দেখেছি আমি মানচিত্র নামক এই ইউটিউব চ্যানেলে। তিনি বলছিলেন যে এখানে এই আবাসিক এলাকায় এই ধরনের এই কি বলে ট্রেনিং, এই বিমানের ট্রেনিং, এটি একেবারেই কাঙ্ক্ষিত নয় এবং এটা আইন সিদ্ধ নয়। তারপরেও
এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় লোকালয়ে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল, যেটা আমাদের জন্য, আমাদের জাতির জন্য অত্যন্ত দুঃখের, কলঙ্ক। এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে রক্তের কালিতে লেখা থাকবে। যদি এটা ষড়যন্ত্র হয়, হতে পারে হয়তো এটা কখনো তদন্ত হবে না, কিংবা বাংলাদেশের মানুষ কখনো এর সত্যতা জানতে পারবে না। জুলকারনাইন সায়ের, তার আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার পেজে এ ব্যাপারে বেশ কিছু তথ্য দিয়েছে। সে কারণে বলি, সন্দেহের ডালপালা কিন্তু মেলতে শুরু করেছে। আর এই যে এতগুলো শিশু পুড়ে গেল, এই পোড়ার মানুষের চিকিৎসার জন্য বিগত সরকার শেখ হাসিনা বার্নিং ইনস্টিটিউট তৈরি করেছিলেন, বিশ্বমানের একটি হসপিটাল, যেখানে পোড়া মানুষের চিকিৎসা হবে। ডাক্তার সামন্তলাল সেনের নেতৃত্বে ওই হসপিটালটি গড়ে তুলেছিলেন তিনি। আজ সেই ডক্টর সামন্তলাল সেন জেলে আছেন, অথচ এই ট্রিটমেন্টের জন্য তিনি বিখ্যাত একজন মানুষ। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে তার সুনাম রয়েছে এই এই ধরনের ট্রিটমেন্ট। আজকে তাকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে, যার কারণে যথাযথভাবে শিশুরা চিকিৎসা পায়নি। আমাদের সরকার বলছে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা দেবে, অথচ আমাদের দেশের শিক্ষককে জেলে ঢুকিয়ে রেখেছে আমাদের দেশের চিকিৎসক। সব মিলিয়ে আসলে আমরা এক দুর্বিষহ, দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত সময় পার করছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।